বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের প্রোটিনের চাহিদা পূরণের সবচেয়ে সহজলভ্য ও সাশ্রয়ী খাবারের নাম ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি। তবে খাবার টেবিলে এই মুরগি যতটাই জনপ্রিয়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে ততটাই সন্দেহ আর ভীতি রয়েছে। অনেকে প্রশ্ন তোলেন, ব্রয়লার মুরগি কি আসলেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর? এটা খেলে কি শরীরে ক্যান্সার বা অন্যান্য কোনো রোগ হতে পারে? চিকিৎসকদের মতে ব্রয়লার মুরগি নিজে মোটেও ক্ষতিকর কিছু নয়, বরং এটি উচ্চমানের প্রোটিন, ভিটামিন বি 12 এবং গুরুত্বপূর্ণ খনিজের এক দারুণ উৎস। তবে এটি ক্ষতিকর কি না তা পুরোটাই নির্ভর করে তিনটি প্রধান বিষয়ের উপর। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, খামারে মুরগির রোগ প্রতিরোধের জন্য যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেগুলো যদি নির্ধারিত নিয়ম মেনে জবাইয়ের নির্দিষ্ট সময় আগে বন্ধ না করা হয়, তবে মাংসে অ্যান্টিবায়োটিকের অবশিষ্ট থেকে যেতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদে মানুষের শরীরে তৈরি হতে পারে মারাত্মক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধী জীবাণু। তবে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় যে ভয় রয়েছে, মুরগিকে নাকি হরমোন ইনজেকশন দিয়ে রাতারাতি বড় করা হয়। বিশেষজ্ঞরা পরিষ্কার করে জানিয়েছেন, এই ধারণার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আধুনিক ব্রয়লারের দ্রুত বৃদ্ধি মূলত উন্নত জেনেটিক প্রজাতি, সুষম বৈজ্ঞানিক খাবার এবং উন্নত খামার ব্যবস্থাপনারই ফল। খামারে সঠিক স্বাস্থ্যবিধি না মানলে বা জবাই ও সংরক্ষণের সময়ে অসতর্কতা থাকলে মাংসে সালমোনেলা বা ক্যাম্পিলোব্যাক্টারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন। সবসময় পরিষ্কার ও বিশ্বস্ত দোকান বা অনুমোদিত খামার থেকে মুরগি কিনুন। স্বাভাবিক গন্ধ বা ফ্যাকাশে রঙের মাংস কেনা থেকে বিরত থাকুন। কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে আলাদা পাত্রে রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুরগির মাংস পুরোপুরি সেদ্ধ করে রান্না করুন, কারণ সঠিক তাপে রান্না করলে সব জীবাণু ধ্বংস হয়ে যায়।